সবুজে ঘেরা পাহাড়ের কোলে প্রকৃতি বিশুদ্ধতার সঙ্গে মিশে থাকা এক অনন্য জগৎ চা বাগান। শুধু চায়ের পাতায় গন্ধ নয়, এই বাগানের প্রতিটি পাতা বয়ে আনে শ্রম আর ভালোবাসার গল্প। চলুন একসঙ্গে হারিয়ে যায় চা বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্য। সবুজে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা চা বাগান। বাংলাদেশের চা বাগানের সৌন্দর্য এমনই, যেখানে প্রকৃতি আর মানুষের মিলন ঘটেছে এক অনন্য শিল্প। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো। আজকে আমি চলে এসে পড়েছি সিলেটের চা বাগানে। চা বাগান দেখতে যে এত পরিমাণ সুন্দর লাগছে যা বলে বোঝাতে পারবো না। আমার চারপাশে সবুজ আর সবুজে ঘেরা, মনে হচ্ছে এদের মাঝে হারিয়ে যেতে পারতাম। তো যাই হোক, সিলেটের চা বাগান বলে কথা, হারিয়ে যেতে না পারলেও চা বাগানটা তো উপভোগ করতে পারবো, এই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি। দেখো, আমি এখানে এসেছি, এত পরিমাণ খুশি হয়েছি, আমি আসতে না আসতে লাফালাফি করা শুরু করে দিয়েছি। এই আর কি, বাগানটাতে খুব মজা করেছি। আর এই চা বাগানের উঁচু নিচু ঢাল ছিল, এই জন্য চা বাগানটা দেখতে খুবই সুন্দর ছিল। যাই হোক, এতক্ষণ যে আমি বলেছিলাম এটা সিলেটের চা বাগান, কিন্তু আসলে এটা সিলেটের চা বাগান না। আর এই চা বাগানটা ছিল ভালুকা শিষ্টুর গিরণ্য পার্কের একদম পাশে। তোমরা যারা গিরণ্য পার্কে আসো তারা অবশ্যই এই চা বাগানটা একবার হলো দেখে আসবে। আর হ্যাঁ, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা তোমরা ফলো রেখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখন আমার বাড়ি ফেরার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।